তো আজকে দেখো দুপুরে কি কি রান্না করব সেই মেনুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না করেছি আজকে দুপুরে খাবো বলে। তা আমার বরমশাই বাজারে গেছিল সকালবেলা, কটা জ্যান্ত মাছ নিয়ে এসেছিল, মৃগেল মাছের বাচ্চা। তা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা ফ্রিজে রেখে দিলাম। আর এই 4 টুকরো নিয়ে নিয়েছি রান্না করব বলে। বললো এই গরমের মধ্যে জানো তো একটু জ্যান্ত মাছ দিয়ে সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করো। তা ভালো কথা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছটাকে একটু ভেজে নেব ভালো করে। 4 টুকরোই রান্না করেছি। এই গরমে না একটু জ্যান্ত মাছের ঝোলই ভালো লাগে জানো তো। খুব গরম, পচা ধচা কোনো নদীর মাছ টাছ আর খেতে ইচ্ছা করছে না। রিচ তো খেতেই ভালো লাগে না, এই পাতলা ঝোল ভালো লাগে। তাই মাছগুলোকে এই উল্টে পাল্টে ভেজে নিলাম। আর ওদিকটা আমি কেটে রেখেছি সজনা ডাঁটা, আলু। সজনা ডাঁটা কাটতে উঠতে একটু সময় লাগে, তা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নিলাম। জ্যান্ত মাছ হলেও মাছ একটু ভালো করে না ভাজলে আবার তিনি আবার খেতে চান না। তাই একটু ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব এবার। খুব সুন্দর লাগে জানো তো সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমাদের তো খুব ভালো খাই, কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে খাবো, খুব ভালো লাগে খেতে। আমাদের আর কিছু লাগবে না, এই পাতলা ঝোল হলেই ভাত খেয়ে নেবে। বলে এই গরমে একটু পাতলা ঝোলই ভালো লাগে। কাঁচা লঙ্কা দেবো, জাস্ট একটু জিরের গুঁড়ো, আর কিচ্ছু দেব না। তা যাই হোক, মাছগুলো একে একে তুলে নিলাম ভালো করে ভেজে নিয়ে। এবারে কড়ার মধ্যে দেব একটু, আর একটু তেল দেব, একটু কম হয়ে গেছে, আর একটুখানি তেল দিলাম। তার মধ্যে দেব একটু সাদা জিরে ফোড়ন, আর কিচ্ছু না। আর আগেই যে সজনা ডাঁটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবারে আমি এই তেলটা ভালো করে, জিরেটা একটু যখন বাদামি বাদামি হয়ে আসবে, তখনই আমি ওই সজনা ডাঁটাগুলো আর আলুগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশি কষাবো না জানো তো, অল্প কষাবো। বেলা হয়ে গেছে, বেশি তাড়াতাড়ি করে একটু রান্নাও করে নিতে হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে একটু দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো, আর কিছু না। আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে একটু নাড়ানাড়ি করে জল দিয়ে দেব। আমার শাশুড়িকে দেখতাম জানো তো, ডাঁটার মধ্যে আগে লবণ দিত না, পরে দিত। বলতো যে নুন সব ডাঁটার মধ্যে ঢুকে যায়। তা আমি আজকে ভুল করে দিয়ে ফেললাম। যাই হোক, ভালো করে একটু জিরেটাকে একটুখানি কাঁচার গন্ধটা যখন চলে যাবে, জল ঢেলে দিলাম। যেটুকু ঝোল খাবো আর কি, সেইটুকু। 4টে মাছের আর কতটাই বা ঝোল আর তরকারি হবে। যাই হোক, এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, ঝোলও দেওয়া হয়ে গেল। এবার আমি এই ঝোলের মধ্যে সেই ভাজা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দেবো সব, এই দিয়ে দিলাম সুন্দর। আর একদম পাতলা, একদম পাতলা, এর মধ্যে আর কিছু পড়বেই না। এই দিয়েই না ভাত খাওয়া হয়ে যাবে জানো তো। এই গরমে এই পাতলা টেলটেলা ঝোল ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার একটু ঢেকে দিলাম যাতে ফুটে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। ঢাকনাটা দিয়ে চেপে দিলাম। এদিকে আমি একটু বেগুন কেটে নিচ্ছি। কেন জানো তো, আমি আজকে একটু নিম বেগুন করব। নিম পাতা আমরা ভীষণ ভালো খাই। এই ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে নিলে, আর নিম পাতাটাও বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এই বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নেব।
আমরা ভীষণ নিম পাতা খেতে ভালোবাসি, কোনো মানে কথা নেই, নিম পাতা হলেই আমাদের খাওয়া কমপ্লিট আমরা কর্তাগিন্নির। তা যাই হোক, বেগুন ধুয়ে নিয়েছি, নিম পাতাটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে রেখে দেব। মাছের ঝোল মোটামুটি হয়ে গেল, নামিয়ে রেখে দিয়ে আমি কড়ার মধ্যে, কড়াটা ধুয়ে আবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু লাল লাল করে নুন হলুদ এর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে ভাজবো। আমরা না ভীষণ ভালো খাই নিম বেগুন, অসাধারণ লাগে। আর এই নিম বেগুন তিতো আগে কিন্তু খেতাম না, জানি না কি করে খাওয়া শিখেছি। এখন মানে নিম বেগুন দুজনে পেলে মনে হয় যেন আগে কতটা ভাত খাবো, আর গরমে তো খুবই ভালো লাগে। যাই হোক, বেগুনগুলো ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এবার তাতে ওই যেটুকু তেল থাকে আরেকটু দেব, একদম কমে গেছে তেলের পরিমাণ। বেগুনগুলো তোলা হয়ে গেল, বেগুনগুলো তুলে নিয়ে আমি ওতে একদম যৎসামান্য, নিম বেগুন তো অল্প একটু নিম পাতা, একটু যৎসামান্য তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হলে এবার আমি ওর মধ্যে কি করব, নিম পাতাগুলো এবার আমি ছেড়ে দেবো। নিম পাতাটা একদম বেশ মুচমুচো করে ভাজা হতে হবে, জানো তো, বেশ মুচমুচো করে নিম পাতাগুলো ভাজা হলে না একদম কুড়মুড় কুড়মুড় করে, আর ওদিকে তোমার বেগুনটাও মুখে পড়ে, দারুণ লাগে খেতে, দারুণ। নিম পাতাগুলো একটু ভালো করে, ওর মধ্যে আর একটু নুন একটু হলুদ দিতেও পারি। তারপরে দিলাম হচ্ছে বেগুনগুলো ঢেলে দিলাম। নিম বেগুন আমার কমপ্লিট একদম। এবার সুন্দর দেখো, দেখতে এরকম বাজে হলে কী হবে, খাওয়াও উপকার আর খেতে খুব ভালোও লাগে, খাওয়া ভীষণই উপকার। তা যাই হোক, গরম গরম থালায় ভাত পেরে নিলাম, দুজনে খাবো আমরা এখন কর্তাগিন্নি। আগেই তো বলেছি যে নিম বেগুন খাবো, তা দুজনের ভাতটা বেড়ে নিলাম। কর্তার আর আমার দুপুরে একসাথে বসে খাই রোজ। তা যাই হোক, প্রথমেই নেব নিম বেগুন, তোমাদের দেখাই আমার স্বাদীয় খাবার আগেই খাবো, খুব ভালো লাগে খেতে। তা নিম বেগুন নিয়ে নিলাম পাতে খানিকটা, বেশ খানিকটা, দেখেছো এতটা নিম পাতা খাবো চিবিয়ে, কোনো মানে তিতো খাচ্ছে না মিষ্টি খাচ্ছে নিজেই যাই না, ওই দেখো আবার নিলাম, মানে এত স্বাদ লাগে নিম বেগুন। ছেলে মেয়ে বলবে বাবা কি করে খাও, আমি বলি খেয়ে তো দেখলি না। যাই হোক, ছোটো ছোটো মাছ ছিল একটু, সেই মাছটাকে আবার পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করেছি, সেটা একটু পাতে নিয়ে নিলাম। আর গরমকাল বলে একটু শশা পাতে নিই, একটু ভালো খাওয়া না, খুব একটা ভালো খাই না আমি, তবু গরমের জন্য নিয়ে নিলাম। আর একটু এই আমডাল, টক ডাল তো ভীষণই ভালো লাগে গরমে। আর এই দেখো সেই সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছিলাম, তাই একটু নিয়ে নিলাম, পাতলা ঝোল, খুব ভালো লাগে খেতে। দুজনের জন্য বাটিতে বাটিতে বেড়ে নিলাম, কর্তাকে দিলাম এক বাটি আর আমি নিলাম এক বাটি। দেখেছো একদম টলটল করছে, কিন্তু খেতে স্বাদ হয়েছে। কিন্তু যাই বলো তাই করে খেয়ে দেখো, একটু সজনা ডাঁটাগুলো একটু হয়ে গেছে, পুরো মানে কচি নেই, কিন্তু তাও আমরা চিবোতে খুব ভালোবাসি এই ডাঁটাগুলো। তা যাই হোক, নিয়ে বসে পড়লাম খেতে, তাই তোমাদেরকে শেয়ার করলাম যে আজ আমার কি কি মেনু হয়েছে, তাই খেতেও বসে পড়লাম। সবাই ভালো থাকো, আমি এখন নিম পাতা দিয়ে খেতে ব্যস্ত, নিম বেগুনটা আমার খুব প্রিয়, আমি এখন নিম বেগুনটা খুব অমৃতর মতো খাচ্ছি, দেখতে পাচ্ছ। যাই হোক, ভালো থাকো, আনন্দে থাকো, সারাদিন তোমাদের ভালো কাটুক।
সুস্থ থাকো। ঠিক আছে, রাখি তাহলে। এখন আমি খাই, কেমন?